জেরুজালেমের আল আকসা মসজিদ মুসলিম, ইহুদি আর খ্রিস্টান এই তিন ধর্মেরই তীর্থস্থান, যেটিকে ইসলাম ধর্মে তৃতীয় পবিত্র স্থান বলেও ধরা হয়। তবে এই মসজিদ নিয়ে এক ভয়ঙ্কর ছক কষছে ইহুদিরা। গেল মাসের ঘটনা, আল আকসা মসজিদের ভেতরে ইহুদিরা দলবদ্ধভাবে উচ্চস্বরে প্রার্থনা করে, গান গায়, এমনকি ইসরায়েলের পতাকাও উড়ায়। পুরুষরা মাটিতে সেজদা করে। মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে এমন দৃশ্য ছিল মুসলমানদের কাছে অকল্পনীয়। জেরুজালেমের পুরনো শহরের এই আল আকসা মসজিদ কয়েক দশক ধরে ইসরায়েলের ফিলিস্তিন দখলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফিলিস্তিনি এবং বিশ্বের মুসলমানদের কাছে এই মসজিদের স্বাধীনতা, আত্মপরিচয় আর সংগ্রামের প্রতীক। অপরদিকে ইসরায়েলবাসীদের বিশ্বাস, এখানে তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণ করা হবে। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী আল আকসায় কেবল মুসলমানদের প্রার্থনায় অধিকার রাখা হয়, কিন্তু 1967 সালে পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ইসরায়েল ধীরে ধীরে এখানে ফিলিস্তিনি এবং মুসলমানদের প্রবেশে বিধিনিষেধ বাড়িয়েছে। শুধু তাই নয়, মুসলমানদের মসজিদে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে ইসরায়েল ইহুদিদের অনুপ্রবেশ বাড়িয়েছে। শুধু 2024 সালেই 56,000-এর বেশি ইহুদি আল আকসায় অনুপ্রবেশ করে প্রার্থনা করেছে। ইহুদি গোষ্ঠীগুলোর লক্ষ্য আল আকসায় বছরে 1 লাখ অনুপ্রবেশ ঘটানো। বর্তমানে বিশ্ব যখন গাজায় ইসরায়েলের গণহত্যা আর সামগ্রিক আঞ্চলিক উত্তেজনার দিকে নজর রাখছে, তখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আল আকসা মসজিদ। অনেক ফিলিস্তিনি আশঙ্কা করছেন যে মসজিদটি তার পরিচয় হারাতে চলেছে, হয়তো সত্যি হতে চলেছে তারা যে দীর্ঘকাল ধরে ভয় পেয়ে আসছিল সেটি, অর্থাৎ এটি ইহুদিদের মন্দিরে পরিণত হতে চলেছে। এরই মধ্যে ইসরায়েলের মন্ত্রী ঘোষণাও দিয়েছেন আল আকসায় মন্দির পুনর্নির্মাণ করবেন তারা। ফিলিস্তিনিদের আশঙ্কা, ইসরায়েল ধীরে ধীরে সম্পূর্ণ আল আকসা দখল করে এটিকে তাদের থার্ড টেম্পলে পরিণত করতে যাচ্ছে। এই ঘটনা কেবল একটি মসজিদের অস্তিত্বের জন্যই হুমকি নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের জন্য হতে পারে একটি গভীর সংকটের কারণ, এমনটাই মত বিশ্লেষকদের। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।